আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ব্যস্ত শহরে ঠাস বুনোটের ভিড়ে আজও কিছু মানুষ স্বপ্ন খুঁজে ফেরে। ব্যস্ত শহরে ঠাস বুনোটের ভিড়ে আজও কিছু মানুষ স্বপ্ন খুঁজে ফেরে। ক্লান্ত শরীরে মানবিমানে থমকে থাকায় মন বেঁচে থাকার আদিম সুখের স্বপ্ন যোগায়। ব্যবসা করবেন আপনারা, প্রফিট করবেন আপনারা, আর মরবো আমার ভাই। মস্করা পাইছে। আচ্ছা, সাদিয়া একটা শাড়ি পছন্দ করে গেছিল, যদি ইনস্টলমেন্টে নেওয়া যেত তাহলে আজ আমি ওটা নিয়ে যেতাম। আমি আর আকরাম নিচে দাঁড়িয়ে কথা বলছিলাম, হঠাৎ করে উপর থেকে একটা ড্রাম ফেলা হয়েছিল। আমার ধারণা যে ড্রামটা আমাদের উদ্দেশ্যে ফেলা হয়েছিল, কিন্তু সেটা একটা ওয়ার্কারের মাথায় পড়ে। মাগার ফ্যাক্টরি বানাইতে আপনি মানুষজন মাইরা ফেলাবেন, এটা তো এবার দিবার ভাই, এটা একটা বিহিত করণ লাগবে। এর লেগে দরকার হলে আপনাকে জেলে বড় যুদ্ধ হইব, যুদ্ধ ফেস টু ফেস। তোমার নামে আমার মেডিকেলে যাবো। থানায়? থানায় কেন? আপনাকে অ্যারেস্ট করা হলো। জি? আপনার সম্পর্কে যতটুকু শুনেছি বা জেনেছি তাতে আমার মনে হয়েছিল যে আপনার কাউকে নিয়ে মাথা ঘামাবার অভ্যাস নেই। ব্যাপারটা আমাকেও ভাবিয়েছে। কেন আপনি বারবার আমার চিন্তায় ঢুকে যাচ্ছেন? ভাবি, কেন তোমাকে কাঁদছ? আপাতত ওখানে বললো কিছু হয়নি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। তুই কোথায় যেতেছিস? থানায়। রোহান, তোমার থানায় যাওয়ার দরকার নেই, আব্বা আছেন। মেজো ভাই, কি হয়েছিল? না মানে হঠাৎ করে পুলিশ। সত্যি কথা বলো। বৌমা, ওর ঘরে নিয়ে যাও, কিছু কথা পড়াইব। আবার কাঁদছো কেন? কোনো কেস তো হয়নি, জাস্ট ধরে নিয়ে গিয়েছিল। একদম ঠিক করেছিল। আরো করো, আজকালের মতো বাজে লোকজনদের সাথে বন্ধুত্ব করো, ব্যবসা করো, আরো করো। যাও, ওরা খাওয়ান দাও, সারাদিন খাওয়ানো নাই। আর বৌমার একটু বুঝাও, আমি তো যাইতেছি, দেখি মিটাই ব্যাপারে নেই কোনো। আপনি কিছু মুখে দিয়েছেন? অসুবিধা নাই, আমি যাইতেছি। হ্যালো, কালা, কি হয়েছে? আচ্ছা, আমি আইতেছি আমি। কি হয়েছে? না কিছু না, আমি একটু বেকারে যেতেছি।
রোহান আজকে সবাই ফোন করলে বেটারিতে ফোন করতে বলিস। ওই মিয়া গেট ফেলে আনে বইরেছেন যে শরীরের একটু আরাম দিবার লাগছি। ও ইমরান মামা বাড়িতে নাই আর আপনিও ডিউটির ফাঁকি মারতেছেন না? যা যা বেশি মাথা বড়ি করিস না, নিজের ফ্যামিলি মেম্বার মনে করো না। ওই যে এদিনকা সপ্তে মিলে কঙ্কা ম্যাডামের নয় দোকানে গেল, কত কিছু কিনে আনলো, আমাকে লিখে কিছু আনছিনি। হ আমার চোখেও পড়ছে। আজকে আমি তসলিমার লেগা কাপড় কিনাছি 3 পিস। বড় লোক এমনই হয়। হ দেরি তৈল বুঝতেছি। ফুর্তির সময় আমাকে লাগে না, খালি কামের সময় খুঁজাখুঁজি। 100% খাঁটি গ্যারান্টি কথা কইছেন। হ্যাঁ এলেগে তো ডিউটি ফেলে আমি এখানে আরাম করতেছি। ঠিক আছে সরেন, আমিও বইলাম। আল্লাহর বিচার করব। বিচার করব কি কইরা ফেলাইছে, মেজুম আমার পুলিশে ধরে লেগে গেছে। আবে কালে কালে আর কত কিছু দেখবি। লোকমান, ওই লোকমান, কি হলো, কই যাস? মামা ডাকতাছে। ডাকলেও যাবি না, ব না যাই। আবে ব না, ওই ব। দারোয়ান। জি ভাইজান আইতাছি। আজমলে টাকা লই পালাইছে। কি? ওই ইমরান ভাইজানের যে টাকা গুলো তুলে আনবার ছিল, আজমলে এই টাকা লইয়া ভাগছে। আরে ইমরানের যে কাম পারে না ওদের উপর চাপা কেলা। কত টাকা? পাওনা ছিল 60,000। শুনছি অনেকের কাছ থেকে অ্যাডভান্স লয়ে লইছে। ওই যে ভাগছে তোরা কে কইছে? আমি ওর বাড়ি গেছিলাম, ও ঠিকানা পাল্টাইছে। আজ ডিউটি নেই? রাতে। কিছু ভাবছো? না কিছু না। দেখে তো মনে হচ্ছে মেজো ভাইয়ের ব্যাপারটা নিয়ে কি আপসেট আছো? না হচ্ছে বেকারিতে আবার কি হলো? কেন? কাল রাতে আপা ফিরলেন দেরি করে, কিছু বললেন না, আবার সকালে তাড়াতাড়ি চলে গেলেন। এদিকে সেজো ভাইও নেই। আমি অনেকটা বেকারি থেকে ঘুরে আসি। আমি যাব? দরকার নেই। আচ্ছা একটু দেখো তো বড় ভাবি কোথায়? ঠিক আছে। আরে তুমি কোথাও যাচ্ছো? হ্যাঁ একটু বেরোচ্ছিলাম। অসুবিধা নেই, ছুটি আছে, তুমি বসো। রুনি, তুমি ইংল্যান্ড যাওনি? তুমি জানো না? রোহান কিছু বলেনি? আমি বেরোচ্ছি।
জি কত টাকা আসছিল? জি জি আজ বললাম আমরাই পাঠিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, সালাম আলাইকুম। কালাম কালাম। জি স্যার। এই মাসের বিস্কুটের ডেলিভারি হিসাবে খাতাটা লয়ে আছো। ভাইজানে রাখছিল। ধানমন্ডি দোকানের কাগজপত্র কই? হেডে তো আমি দেখি না। ধানমন্ডি কাগজপত্র ভাইজানে রাখছি। যেডি আমি জিগে হেডে ইমরান ভাইয়ের কাছে, তুই তোরা কি করস? যত সব যা ফ্যাক্টরি হিসাবের খাতাটা লয়ে আয়। কি হলো, খারাপ হলে গেলা নাকি এটা ইমরানের কাছে? না। তাহলে কারখানা যখন পুড়ে যায় তখন হিসাবের খাতাগুলো পুড়ে গেছে। স্যার। সাদিমু স্যার। এতগুলা ঝামেলা আমি কেমনে সামলাই? আমার কেউ সেই বয়স আছে যা বলে আমি এত কিছু করি, এরা কেউ আমার পাশে থাকে না। আব্বা বাইত কোনো ঝামেলা হয়েছে? না, আমাকে আম্মা আসতে বলেছে। জলি, জলি, আচ্ছা কাল থেকে তো রাগ করে আছো, এবার অন্তত একটা কথা বলো। তোমার সাথে কথা বলতে আমার রুচিতে বাঁধছে। কাল পুলিশ খারাপ ব্যবহার করলো, আজ তুমি খারাপ ব্যবহার করছো। পুলিশের সাথে তুমি আমার তুলনা দিলে? আর তুমি যে আমার সাথে চোর ডাকাতের তুলনা দিলে। কখন? এই যে একটু আগে বললে যে আমার সাথে কথা বলতে তোমার রুচিতে বাধে। আমি কি চুরি করেছি? না। তাহলে এ কি আবার কি হলো? কাঁদছো কেন? জলি, তুমি কি আরো খারাপ কিছু ভেবেছিলে? কি ভেবেছিলে? খুনটুন করেছি? তোমার জন্য আমার টেনশন হচ্ছিল, সেটা তুমি বুঝতে পারো? এই বাড়িতে এমনি ঝামেলার শেষ নেই, তারপর আবার তোমাকে নিয়ে পুলিশ। আকরাম, তুমি কোনো ঝামেলা জড়িয়ে যাও, এটা আমি একেবারেই চাই না। লং হয়েছে একটু চা খা। আমাদের ফ্যাক্টরির নয়া বিস্কুট। হ্যাঁ, চা বিস্কুট সবই খাবো, আমাদের সম্পর্ক ঠিকই থাকবো, মগর কারবার জায়গাটা তো আলাদা। এটা কি আর আমি জানি না? জানবেন না কেলা, আপনি পুরানা কারবারি। কারবারিরা নয় আর পুরান কি, কারবার ঠিক মতো করার পারলে ব্যবসা আছে, নাহলে নাই। এই কথা তো আমিও বুঝি। এই যে আপনি আমার পথে বয়বা লাগছেন, এটি কোনো ভালো কথা হইল না? আসলে হয়েছে কি না ভাই, এখানে কোনো আসল নকল লেখা মাল ডেলিভারি দিতে সুবিধা হইব দেখা আমি অ্যাডভান্স সব টাকাই দিছি। এখন তো আপনার উল্টা সিধা বুঝালে তো হইব না আমাকে। হ্যাঁ দোস্ত আমাকে ওই হয়েছে। তা তো হয়েছি যজ্ঞা, সব কথা কন ডেলিভারি দেননি খেলা। টাকা যে নিচে এটা তো আমার জানা ছিল না। আরে মর্যাদা, টাকা যে লিখছেন এটা তো আপনি জানেন। হ্যাঁ, টাকা লেগে দিদির আগে যে লোক পাঠিয়েছিলেন ভুলে গেছেন। আপনি আসুন, উঠুন বলছি। রোহান, বিকেলে এসে আপনার কাছ থেকে টাকা নিয়ে যাবেন। কি হলো জান? রোহান পয়সা।
না কিছু না। অফিসে যাবে না? যাবো একটু পরে। কেন, শরীর খারাপ করেছে? না। তাহলে? একটা মেজর ডিসিশন নিচ্ছি। কি ডিসিশন? কি ডিসিশন? এই বাড়িতে আমাকে অবমূল্যায়ন করা হচ্ছে। কি হয়েছে? সাদিয়া, আমরা আজকে এই বাড়ি ছেড়ে চলে যাব। এমন তো কোনোদিন হয় নাই। ফ্যাক্টরিতে আগুন লেগে ব্যাপার পুরা ছাই হয়ে গেল, এইটাই সামলাবার পারি নাই। তখন মনে হয় আমার ব্যবসা গোটাবার সময় হয়েছে। কিছুই হয়নি, ব্যবসায় ঝড়ঝাপটা আসবেই। আব্বা, আপনি না বলতেন লস আর প্রফিট দিই ভাই, আপনি এত ভেঙে পড়লে হবে? ডেলিভারি প্রসেসটা রেগুলার না হওয়া পর্যন্ত যেসব পার্টি থেকে আমরা অ্যাডভান্স নিয়েছি তাদেরই টাকাটা দিয়ে দিবেন। একজনের কাছ থেকে নিয়েছি, বলা যাবে না। এই জায়গাটা নানি, নানি, মামি, ও মামি, কি এটা? কি কি হয়েছে? আজ রাত 12টা থেকে এই বাড়িতে আমরা আর ফিরে আসছি না। স্বামী স্ত্রী দুজনে যে অপমান গঞ্জনা সয়েছি তার অবসান হলো।